কেমন আছো তোমরা? এরা সদ্য প্রাক্তন 2025 সালে এসএসসি পরীক্ষা পাশ করলো। এরা আজকে এসেছে প্রশংসাপত্র নিতে। তা আমি ওদেরকে বললাম, প্রশংসাপত্রের দরকারটা কি? এটা তো কাগজের টুকরো। তোমরা তো এমনি ভদ্র ছেলে, তাই না? ভদ্র ছেলে, ওখানে তো ভালো, যে চরিত্র ভালো, আচরণ ভালো। তো এই কাগজের টুকরোটার কোনো দরকার আছে? বলো, আমাদেরকে স্যারদেরকে ফোন দিতে বলো, আমরা বলে দিই যে ছেলেটা কেমন। কিন্তু এইরকম তো হওয়া উচিত। আমি একটা কাগজে লিখে দিলাম ওর চরিত্র ভালো, ও প্রশংসা, এই সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। এর চেয়ে যদি আমরা হাত তুলে দোয়া করি তোমাদের জন্য মঙ্গল কামনা করি, সেটাই তো ভালো হবে। কি মনে করো তোমরা? প্রশংসাপত্র, এই যে কাগজে লেখা প্রশংসাপত্র, এটা কি কোনো দরকার আছে আমাদের? মানুষ যে লিখিত জিনিসে বিশ্বাস করে, ওই কারণে। লিখিত জিনিসে, মানে লিখিত জিনিসে আসলে বেশি দুর্নীতি করা যায়, তাই না? হ্যাঁ, দুর্নীতি করা যায়, বাট ওটা বিশ্বাস করে না। আমি যে বললাম যে আসলে তোমরা প্রশংসাপত্র নিতে এসেছো, আদৌ কি প্রশংসাপত্রের কোনো দরকার আছে কিনা? অনেকে তো অন্য জায়গায় টেম্পারিং করেও নিয়ে যায়, তাহলে ওইটার কি মূল্য থাকলো? আমি বলতে চাইলাম যে একটা নতুন প্রসেস বের করি, প্রয়োজনে ওই কাগজপত্রগুলো নিয়ে স্যারদের কাছে আসেন, এসে স্যারদের সঙ্গে বসেন, এই ছেলেটার কেমন আচরণ, কীরকম, প্রশংসা করা যায় কি চায় না, কত বেশি প্রশংসা করা যায়। ঠিক আছে, তোমাদেরকে একটু বিরক্ত করলাম, ভালো থাকো। হ্যাঁ, ঠিক আছে, চলে আসো স্কুলে, প্রশংসাপত্র নিয়ে আবার পালাইও না, আসবা মাঝে মাঝে দেখা করবা। ঠিক আছে, ভালো থাকো। ওকে, ফি আমানিল্লাহ, ভালো থাকো।